আগামীর বাংলাদেশ বিনির্মাণে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন ও জনমত সৃষ্টির লক্ষ্যে এবং চট্টগ্রাম ৮ আসনে ধানের শীষের প্রার্থী আলহাজ এরশাদুল্লাহর সমর্থনে ব্যাপক প্রচারণা, গণসংযোগ এবং লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে আমিনশিল্প অঞ্চল ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ডের আওতাধীন রফাবাদ সি ইউনিট বিএনপির সভাপতি মোহাম্মদ নূর হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী রফাবাদ সহ আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে খেটে খাওয়া মানুষ, পথচারী, ব্যবসায়ী এবং এলাকার জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় পাঁচলাশ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির আহমেদ চৌধুরী, আমিনশিল্প অঞ্চল ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপির আহ্বায়ক আব্দুল বাতেন, পাঁচলাশ থানা বিএনপির সাবেক সহসভাপতি বাবুল কোম্পানি, যুগ্ম সাধারণ সম্পাদক সালামত আলী, নগর বিএনপির সাবেক সহধর্ম বিষয়ক সম্পাদক রণজিৎ বড়ুয়া, সি ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন, পাঁচলাশ থানা বিএনপির সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক পম্পম বড়ুয়া, ৪৩ নং ওয়ার্ড বিএনপির সদস্য মোহাম্মদ কাউসার, সি ইউনিট বিএনপির প্রচার সম্পাদক আশরাফ কন্ট্রাক্টর, সহসাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন, বাইজিদ থানা জাতীয়তাবাদী তরুণ দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাকিব এবং রাজাউল করিম, মাইনুল ইসলাম, মোহাম্মদ আলম সওদাগর, মোহাম্মদ রাশেদ সর্দার, মোহাম্মদ আলম, মোহাম্মদ আফসার, মোহাম্মদ সবুজ, মোহাম্মদ জসিম, মোহাম্মদ জুলহাস, মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ ইমন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আমরা আলহাজ এরশাদুল্লাহ সাহেবের জন্য গণসংযোগ করেছি, যেহেতু তিনি সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হয়ে গুলিবিদ্ধ হয়ে ঢাকা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তাই আমাদেরকে প্রত্যেকটি এলাকায় এলাকায় গণসংযোগ করতে হচ্ছে। আগামী ডিসেম্বরে যে তফসিল ঘোষণা হবে, তফসিল ঘোষণার পর থেকে আমরা দিন রাত আমাদের এলাকার মানুষের কাছে, মা বোনদের কাছে আমরা ধানের শীষের ভোট চাইব এবং বেগম খালেদা জিয়ার সালাম জানাবো। এখন ধরে পরাজিত শত্রু তারা আমাদেরকে আগে তো রাত কেটেছে, এবার এই জামাত আমাদের পাল্লা কাটবে, তাই সাবধান হয়ে যান। আপনারা দাঁড়ি পাল্লা থেকে সাবধান হয়ে যান। খালেদা জিয়ার সালাম নিন, খালেদা জিয়ার দোয়া করুন, উনি খুবই অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন। আগামী নির্বাচনে ধানের শীষ মার্কা আপনারা দেখে ভোট দিবেন, আমার খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, ৫ ওয়াক্ত নামাজ কালাম পড়বেন। এটাই আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।